আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি। আসার আগে একটা চিঠিও লিখে এসেছি যেন ওই হনুমানটা আমাকে নিতে না আসে এবং আমাকে যেন ফোনও না করে। আমি আর ওর সংসারে ফিরে আসব না। এইসব হাবিজাবি লিখে এসেছি, আর কিছু শান্তিদায়ক কাজও করে এসেছি। ফ্রিজের সব খাবার ফেলে দিয়ে এসেছি যেন সে আজ রাতে না খেয়ে থাকে। কাল থেকে সে হোটেলে খাবে, তারপর ওর পেট খারাপ করবে, তাই ওষুধের বক্সটাও লুকিয়ে রেখে এসেছি। ওর সব শার্ট, প্যান্ট ও লুঙ্গি সহ সব কাপড় পানিতে চুবিয়ে রেখে এসেছি যেন ওই সব ওর ধুয়ে শুকিয়ে আয়রন করতে কষ্ট হয়, আর রাতে ঘুমানোর জন্য যেন লুঙ্গি না পায়। বলে কিনা বউ ছাড়া এসে দিব্যি চলতে পারবে। চল এখন একা একা। আমি তো চলেই এসেছি। এখানে আসার পর একা এসেছি বলে আম্মু অনেক ঝাড়খানেক প্রশ্ন করলো, যেন আমি কিনাতে কি অপরাধ করে এসেছি। এমন মা পৃথিবীতে এক পিসি আছে যে নিজের মেয়ের থেকে জামাইকে বেশি বিশ্বাস করে। অসহ্য। সারাটা দিন এইসব 7-5 ভেবেই শেষ করলাম। সন্ধে হতেই বেশ খুশি খুশি লাগছে, কারণ এই সময় রোদ্দুর বাসায় ফেরে। আজ বাসায় ফিরে দেখবে ওর বউ পালিয়ে গেছে। কি মজা! পালানোর শব্দটা খুব একটা ভালো শব্দ নয় মনে হয়, তাই পালানোটা বাদ। আসলে তো আমি রাগ করে এসেছি, এটিকে কি পালানো বলা যাবে? বাসায় ফিরে হতভাঙা লুঙ্গিটাও পাবে না, লুঙ্গি পানিতে চুবিয়ে এসেছি। অফিসে যে প্যান্ট পরে গেছে, সারা রাত হয় সেই প্যান্ট পরে থাকতে হবে, না হয় বস্ত্রহীন। কি মজা! এইসব ভেবে বেশ শান্তি লাগছে। বউ ছাড়া নাকি ওর দিব্যি চলবে। চল এখন লুঙ্গি ছাড়া। রাত 8টা বাজে, সে বাসায় কোনো খাবার পাবে না, এমনকি বিস্কিটের কৌটাও লুকিয়ে রেখে এসেছি। কি মজা! বলে কিনা বউ ছাড়া তার দিব্যি চলবে। এখন শুধু বউ নয়, খাদ্যদ্রব্য ছাড়াও চল। 9টা বাজে, বউ ছাড়া নাকি তার দিব্যি চলবে। চল এখন লুঙ্গি, খাবার, ওষুধ সবকিছু ছাড়া। আমি ছাড়া রাতে ওকে সূরা মুলক তিলাওয়াত করার কথা কে মনে করিয়ে দিবে? নিচ থেকেই পড়ে নিক এখন থেকে। রাত 10টা বাজে, এতক্ষণে খালি পেটে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। কিন্তু ওষুধ খুঁজে পাবে না। সারা রাত পেটে অ্যাসিডিটি নিয়ে সে নিশ্চিত ঘুমাতেই পারবে না। কি মজা! বলে কিনা বউ ছাড়া ওর দিব্যি চলবে। এখন পেটে অ্যাসিডিটি নিয়ে দারুণ করে চল। হতভাগা ফজরের সালাদ বাসায় বাসায় পড়ার জন্য ওকে আর কেউ বকা দেবে না। আমি ছাড়াও আরামেই থাকবে। রাত 11টা বাজে, কিন্তু আমার ঘুম আসছে না। হঠাৎ মনে হলো ওর ঘুম না হলে ওর ভীষণ মাথা ব্যথা করে। ওর মাইগ্রেন আছে। মাথা ব্যথায় সে খুব কষ্ট পায়। ওষুধগুলো লুকিয়ে রেখেছি। এটা করা ঠিক হয়নি। ফোন করে না হয় বলি যে ওষুধের বক্স ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছি। না থাক, বলবো না। বউ ছাড়া যদি ওর চলে তাহলে ওষুধের ব্যবস্থাও করে নি। সে তো একটিবারও আমাকে ফোন করেনি, তাহলে আমি কেন যে ফোন করব? বর ছাড়াও আমারও দিব্যি চলবে। রাত 12টা বাজে, মরার ঘুম কেন আসছে না? এই 1 বছরে ওই হনুমানটার সাথে থেকে থেকে দেখেছি আমার বদ অভ্যাস হয়ে গেছে। একলা ঘুমই আসছে না। ধ্যাত্তেরি, সারা রাত কি জেগেই কাটাবো নাকি? একটা রাত না হয় জেগেই পার করলাম, কিন্তু রোজ যদি ঘুম না আসে তাহলে কি করব? ওকে তো চিঠিতে লিখেছি যে আর কখনো ফিরে যাব না, আর ওকেও নিতে আসতে বারণ করেছি। সত্যি যদি নিতে না আসে তাহলে আমার কি হবে? মান সম্মান বিসর্জন দিয়ে হ্যাংলার মতো তো আর যেতে পারি না। কি করতে যে রাগ করে এলাম, কিন্তু চিঠিটা না লিখলেই পারতাম। আর ওই মহাপুরুষও কি বেয়াদব যে চিঠিতে যা লিখেছি সেটাই অক্ষরে অক্ষরে পালন করছে। অন্য কথা বললে তো উনি এক কান দিয়ে শোনেন আর অন্য কান দিয়ে বের করে দেন। আর এটার বেলায় দেখছি হাদিসের মতন পালন করছে। আসলে সে আমাকে ভালোই বাসে না। 1 বছর 2 মাস হলো বিয়ে হয়েছে আমাদের। ওই ভালোবাসাহীন মানুষটার সাথে থেকে থেকে কি করে যেন আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর সে আমাকে একটুও ভালোবাসেনি। এসব থেকে নিজের জন্য দুঃখ পেয়ে কান্না আসছে। শব্দ আম্মুর পছন্দেই আমার বিয়ে হয়েছে। আমি ওই হনুমানকে বিয়ে করব না বলে বিয়ের দিন খুব কেঁদেছিলাম। সব ভেবে আম্মুর উপর খুব রাগ হচ্ছে। এখনই আম্মুকে ডেকে এর হেস্ত নেস্ত করেই ছাড়বো, কিন্তু এত রাতে ঘুম থেকে ডাকা বোধহয় ঠিক হবে না। সকাল হোক, এর হেস্তনেস্ত করেই ছাড়বো। রাত 1টা বাজে, হনুমানটা ঘুমিয়েছে কিনা কে জানে। ওর মনে হয় খুব খিদে পেয়েছে। না খেয়ে এতক্ষণে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে মনে হয়। অ্যাসিডিটি নিয়ে ওর মনে হয় ঘুম আসছে না।
তাহলে এতক্ষণে ওর মাইগ্রেন শুরু হয়ে গেছে। একবার ফোন করব, না থাক, ওর তো বউ ছাড়া দিব্যিই চলবে। সে তো পারতো একটিবার আমাকে ফোন করতে, কিন্তু করেনি। মানুষ কত খারাপ হলে নিজের বউয়ের খোঁজ নেয় না। এসব স্বামীদের পুলিশে দেওয়া উচিত। রাত 2টা, 3টা, 4টা, 5টাও শেষ, এখন 6টা বাজে। সারাটা রাত একটা মিনিটও ঘুমাইনি। ওকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষিত হয়ে গেছি। এখন তো দেখছি ওর বউ ছাড়া দিব্যিই চলছে, কিন্তু আমারই বয়স ছাড়া চলছে না। এসব ভেবেই কান্না পাচ্ছে। 7টা বাজে। হনুমানকে না ডাকলে তো ওর ঘুম ভাঙে না। তাহলে অফিসে যাবে কি করে? একবার ফোন করে ডেকে দিই না হয়। না থাক, ওর তো বউ ছাড়াই দিব্যি চলবে, তাই অফিসকেও চালিয়ে নেক। সকাল 8টা বাজে। সে ঘুম থেকে উঠলো নাকি সারা রাত মাইগ্রেন নিয়ে বসেছিল কে জানে। অফিসে লেট পৌঁছালে বসের ঝাড়ি শুনতে হবে। একবার না হয় ফোন করে বলি, না থাক, বউ ছাড়া তোর দিব্যি চলবে। এখন বউ ছাড়া ঝাড়ি খেয়ে চলুক। খালি পেটে ঝাড়ি খেয়ে পেট ভরুক, মহাপুরুষের ধ্যাত্তেরি। কিচ্ছু ভাল লাগছে না। একটিবার আমাকে ফোন করলে কি হয়? আজব মানুষ একটা। সব দোষ আম্মুর। এমন কেয়ারলেস ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এখনই আম্মুর সাথে এর বোঝাপড়া করব। আম্মুর রুমে গিয়ে বললাম, তুমি পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি আমার গলায় ঝোলানোর জন্য? কেন, কি হয়েছে? আমি রাগে অগ্নিমূর্তি ধারণ করে বললাম, এমন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো যে ছেলে আমাকে ভালোই বাসে না। ও মা, তাই নাকি? কিন্তু রোদ্দুর তো বললো তুই নাকি ওকে ভালোবাসিস না। ওই হনুমানটা তাই বলেছে? তো এতই যখন ভালোবাসে, তাহলে কাল থেকে একটিবারও আমাকে ফোন করে আমার খোঁজ নেয়নি কেন? সে তো বললো তুই নাকি বারণ করেছিস। সে তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, রাতেই ফোন করেছিল। কই, আমাকে তো বলনি। তুই তো বললি তোর আপুর জন্য তোর মন কেমন করছিল, তাই এসেছিস। ঝগড়া করে এসেছিস সেটা তো বলিসনি।